হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে যাব বাপের বাড়ি, কারণ আমার বাপের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো তার জন্যে আমি মোটামুটি সকালবেলাতেই একদম রেডি টেডি হয়ে গেছি। সকালে আমার বাড়ির পুজোর কাজটাও করে নিয়েছি, তারপর আমি এখন রেডিও হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 8:20। তো চলো এবার যাওয়া যাক। আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর এদিকে গাড়িতেও সব আমার প্রতিদেব সেট করে দিয়েছে। এবার আমি যাব। তো চলো তাকে টাটা বলে দিয়ে এবার যাই। তো চলো তাকে টাটা বলাও কমপ্লিট, এবার যাবো বাপের বাড়ি। আর বাপের বাড়িতে আসতেই প্রথমে দরজা খুলে দিল, আর দরজা খুলে দেওয়ার পরেই দেখতে পেলাম মিকাই বাবু দাঁড়িয়ে দেখছেন আমার দিদি এসে গেছে। যাই বাড়িতে গিয়ে সবাইকে খবরটা দিয়ে দিই, ভেতরে মা চলে এসেছে। দিদি আমি যে এলাম ওর জন্য মিষ্টি সত্যি কথাই, সত্যিকারে মিষ্টি আনি। কালকে তো ছোটিমাকে দেবো, আজকে তো আমার বাপের ঘর চলে এসেছি না, তার জন্য মিষ্টিটা নিয়ে আমি ভাবছিলাম আর মোটামুটি তোর বাসি মিষ্টি সন্ধ্যেবেলা বরং টাটকা মিষ্টি নিয়ে কোথায় রান্না হবে? রান্না টোটো নকলে রান্না হলে অনেক অসুবিধা। তাহলে কোথায় করবে? গরমে মরে যাবে টোটো নকলে করবে। এই গাছতলা দিদি চলে এলো, দিদির জন্য মুড়ি আলু ভাজা। আজকে কি করছিস? দেখো দেখো দেখো, হ্যাঁ এটা কি হচ্ছে? এখানে আলু ভাজা রান্না হচ্ছে। তো চলো আগে সত্যনারায়ণ পুজোর ওখানে যাবো। আমি নাইটিটা চেঞ্জ করে নিই, আমার নিজের জামা কাপড় চেঞ্জ করি, দিয়ে ওখানে আমি এখন জেঠিমাদের ওখানে যাচ্ছি, বুঝলি? জেঠিমাদের ওখানে থাকবো, ওখানে পুজোর জোগাড়টা করে দিয়ে তারপরে এপাশে আসবো। চলো আমার মেজদি সত্যনারায়ণের জোগাড় করছে, আর এদিকে পুজো হবে। এখানটায় কিছু কিছু জোগাড় হয়েছে, আমি খানিকটা জোগাড় করব, দিদির সাথে হেল্প করে দেবো আর কি। এরই মধ্যে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তার জন্য আমি কি করি না, ফোনটাকে চার্জে দিয়ে দিই। তো তারই মধ্যে যতক্ষণ ফোনটা আমার চার্জ হচ্ছিল, তার মধ্যে আমাদের মোটামুটি পুজোর জায়গাটা রেডি করে ফেলেছি আমরা। ওইদিকে ফলও কাটা হয়ে গেছে, সত্যনারায়ণের যা যা দেওয়ার সেগুলোও দেওয়া হয়ে গেছে। ওদিকে সত্যনারায়ণের ফটোটা নিয়ে চলে আসা হয়েছে। তারপরে ওই মকাম যেটাকে বলে সেটাও সাজিয়ে দেওয়া হয়েছে। মকাম বলতে পান, সুপুরি, কলা আর একটা টাকা আর মিষ্টি, এগুলো দিয়ে আর এই যে সাজানোটা হয় সেটাকে বলে মকাম। তো যাই হোক, ওগুলো হয়ে গেছে। তারপর আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, তিনি যেগুলো টুকটাক কাজ করার আছে সেগুলো করে দিচ্ছেন, আর তার হাতে হাতে আমরাও টুকটাক জোগাড় করে দিচ্ছি কাজের। ওইটা অনুষ্ঠান হবে, তার সূচনাতে উপস্থিত আমাদের শ্যামা আছে, পারমিতা, আমাদের ঠাকুরমশাই, স্বয়ং আমি, আমাকে ছবি নেই, সব নারায়ণকে দেখো। এবারে সিডনি পর্ব শুরু হয়েছে, সিডনি মাখানো হচ্ছে, সিডনি প্রস্তুত হচ্ছে, কথাগুলো উঠছে তো, সিডনি প্রস্তুত হচ্ছে, আমাদের ঠাকুরমশাই সিডনি তৈরি করছে। দেখো কিরকম হচ্ছে, এই তো কথা। আর দুধ হবে নি, এক প্যাকেটই হয়ে যাবে। সত্যনারায়ণ পুজো শেষ হয়ে যাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাচ্চারা এসেছিল, তাদেরকে একটু পড়িয়ে নিলাম, কারণ এখন বেশ কয়েকদিন ছুটি হবে। তাই মানে জামাই ষষ্ঠী রয়েছে, আরও কয়েকটা অনুষ্ঠান রয়েছে, সেই কারণে ওদেরকে এখন পড়িয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই একটা কমেন্ট, কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।